আর এদিকে দেখুন কতগুলো গাছ রয়েছে, পাইন গাছ, ম্যাক্সিমাম পাইন গাছ। এখানে ব্রিজের মতো মাঝখান দিয়ে এভাবে নিয়ে গেছে এক বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি ফারজান, আপনারা দেখছেন মিস্টার ফারজান অফিসিয়াল। আজকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে দেখুন আমি লাভার এখানে একটি বিখ্যাত মনেস্ট্রিতে এসেছি। এটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটা হোলি প্লেস, এই যে দেখতে পাচ্ছেন। আর ম্যাপে দেখাচ্ছে লাখাং নামে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাইস যেটা আর কি তিব্বেতিয়ান ল্যাঙ্গুয়েজ হয় বা তিব্বেতিয়ান ভাষা, সেটা এখানে লেখা রয়েছে। তো আপনারা যারা এই ভাষা জানতে চান বা এই ভাষাতে ট্রান্সলেট করতে চান, তারা আমার ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে এর অর্থগুলো জানতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো খুব ইউনিক, এরকম বিল্ডিং খুব কমই দেখা যায়। আর এদিকে পুরো লাভা সিটিটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন হোটেল রয়েছে। তারপর ওই যে দুটো টাওয়ার দেখা যাচ্ছে, টেলিকম টাওয়ার। আর নিচের দিকে রাস্তা আছে, রাস্তা থেকে ডাইরেক্ট এখানে আসতে পারবেন। আর এদিকে উপরে ওদিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ওদিকে উপরে ওঠা যায়। আর এদিকে আমি প্রথমে এসেছি, তারপর ওইদিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে বৌদ্ধ ধর্মের ছোঁয়া রয়েছে, যেহেতু এটা বৌদ্ধ ধর্মের বলতে পারেন একটা উপাসনালয়। এছাড়াও অনেক টুরিস্ট আসে এখানে, এই যে দেখতে পাচ্ছেন। আর গাইস এই দেখুন মনেস্ট্রিটার পাশ দিয়ে এদিকে রাস্তা গেছে, দুদিকে দুটো রাস্তা গেছে। দেখতে পাচ্ছেন পুরো লাভা সিটির ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আর এদিকে রয়েছে মাউন্টেন, দেখতে পাচ্ছেন অনেক ছোট বড় পাহাড় রয়েছে। এছাড়াও পাইন গাছ দেখা যাচ্ছে অনেকগুলো। আর এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা, আমার কথা বলতেই কষ্ট লাগছে কেমন, মানে ঠান্ডার কারণে মুখ দিয়ে কিছু বলতে ইচ্ছে করছে না, তবুও আর কি ব্লগ করছি। এই যে দেখতে পাচ্ছেন, আর এদিকে ঘেরা রয়েছে। আর এদিকে কি যেন গাছ, এগুলো জানি না গাছের নাম, অনেক লম্বা, সম্ভবত পাইন গাছই মনে হয় হবে যতদূর সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই যে বিল্ডিংটা অনেকটা উঁচু, ক্যামেরায় পুরোটা আসছে না ফ্রেমে, যেহেতু অনেক উঁচু এবং অনেক বড়। এই যে দেখতে পাচ্ছেন, আর নিচে এখানে একটি হিন্দু টেম্পল রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজ, ওদিকে ব্রিজ রয়েছে। তারপরে ওদিক রাস্তাটা ঘুরে ঘুরে এসে, যেহেতু পাহাড়ি রাস্তা এরকম হয়, ঘুরে ঘুরে উপরে উঠতে হয়। ওদিকে রাস্তা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে মনে হয় এই এলাকাটার সর্বোচ্চ শৃঙ্গ এটাই হবে। এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে এখানে লাকড়ি এখানে কেটে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই অনেক পাইন গাছ রয়েছে। আর বিল্ডিং গুলো এতটা উঁচু যে আমার মোবাইলের ফ্রেমে পুরোটা আসছে না, তবু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে টুরিস্ট। আর এখানে গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস। আর এদিকে পাহাড়গুলোতে মাঝে মধ্যে এদিকে উঁচুতে কোন কোন জায়গায় মেঘও দেখা যাচ্ছে, ক্যামেরা হয়তো ভালোভাবে আসছে না। এখানে দেখতে পাচ্ছেন এখানেও একটি বড় বিল্ডিং রয়েছে, আর বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান, উপাসনালয় বলতে পারেন। আর এদিকে দেখতে পাচ্ছেন পাহাড়, আর পুরো পাহাড়ে যা দেখা যাচ্ছে পাইন গাছ। আর এদিকেও সম্ভবত 5 তলা এদিকে বিল্ডিং। আর নিচটা অনেকটাই নিচু, মোটামুটি 100 ফিট নিচু হবে। এদিকে এদিকে সোলার লাইট রয়েছে। আর এদিকে হোমস্টে রয়েছে, হিলস অ্যান্ড হেভেন হোমস্টে। হ্যাঁ, অনেক টুরি রয়েছে। এখানে একটা শপও দেখছি, স্টেশনারি শপ বা কিছু একটা হবে। আর এদিকে অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় দেখছি পাইন গাছ, কারণ পাহাড়ি এলাকায় এইসব গাছই বেশি জন্মায়। দেখতে পাচ্ছেন এখানে যে সোলারগুলো রয়েছে, সেগুলো কানাড়া ব্যাংকের তরফ থেকে এখানে প্রদান করা হয়েছে, মানে দান করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে দেখুন নিচু, কতটা নিচু রাস্তাটা, যে দেখতে পাচ্ছেন মোটামুটি 150 ফিট তো হয়ে যাবে। আর এখানে কত সুন্দরভাবে এখানে ব্রিজের মতো মাঝখান দিয়ে এভাবে নিয়ে গেছে এক বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং, মানে মালয়েশিয়ার টুইন টাওয়ারের মতো, দেখতে পাচ্ছেন। আর এখানে ঘাস জন্মেছে অনেক জায়গায়।
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এখানেও একটা অন্য প্রজাতির গাছ দেখছি, এই গাছটার নাম ঠিক জানি না। আর এদিকে পাইন গাছ রয়েছে। আর এখানে কানাড়া ব্যাংকের তরফ থেকে এখানে সোলার যে লাইটগুলো রয়েছে, সেই লাইটগুলো স্পন্সর করা হয়েছে, স্পন্সর বা দান করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে এই যে নেপালিদের এটা কি জানি না, সব জায়গায় দেখি আর কি, বিশেষ করে বৌদ্ধ ধর্মে এবং নেপালি সম্প্রদায়ের মধ্যে যারা আর কি থাকে তারা এগুলো লাগায়, এর নিজস্ব অর্থ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে তিব্বতী ভাষায় লেখা রয়েছে। আপনারা যদি এর মানে জানতে চান তো আমার ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে এর অর্থ জানতে পারবেন। এখানে অনেক বড় বড় লেখা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন একদম পুরো নিচের এলাকাগুলো, এই যে নিচে অনেক ছোট ছোট জনবসতি দেখা যাচ্ছে। ক্যামেরা হয়তো ভালোভাবে আসছে না, কিন্তু আমি ভালোভাবে দেখতে পাচ্ছি। এই যে এরা যেটা জুম করে আপনাদের দেখাচ্ছি, এটা সম্ভবত অ্যাম্বিওক সিটি যা মনে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন সব দেবদারু গাছের, মানে পুরো আর কি পাহাড়টা দেবদারু গাছে ভরা। কি কারণে এত বেশি জন্মায় জানি না। আর অন্য গাছ তেমন একটা দেখা যাচ্ছে না। এদিকে দেখতে পাচ্ছেন এই পাহাড়টা সবচেয়ে উঁচু, তারপরে এইদিকে নামতে 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 এদিকে নিচু, তারপরে ওইদিকে জনবসতি গড়ে উঠেছে। আর ওইদিকে অনেক কয়টা পাহাড় আর কি একত্রে আর কি মিলিত হয়ে ওই যে উঁচু স্থানটা তৈরি করেছে, দেখতে পাচ্ছেন। আর এই যে এদিকে এদিকে কয়েকটা গাছ রয়েছে অন্য প্রজাতির। আর এদিকে অনেক তার তারপর পাইপ, এগুলো কি কি চলে গেছে নিচের দিকে, বৈদ্যুতিক তার বা কিছু একটা হবে এগুলো। বন্ধুরা এদিক থেকে দেখুন, ভিউটা ব্যাপক লাগছে, অসাধারণ লাগছে। এইদিকে বড় বড় বিল্ডিং রয়েছে। আর এদিকে দেখুন, পাথরের যে পাহাড়টা আছে সেটাকে কেটে এইভাবে রাস্তা তৈরি করেছে কত সুন্দরভাবে, ভাবতে পারছেন। আমি ওগুলো ভালোভাবে দেখলাম, বেশিরভাগটাই পাথরটাকে কেটে এইভাবে রাস্তা তৈরি করেছে। এই যে দেখতে পাচ্ছেন গাছের মুড়োগুলো দেখা যাচ্ছে কিছুটা। আর যে নিচে মোটামুটি দেখা যাচ্ছে, ওই দিকটা অনেক নিচু। আর এটা দিয়েছে এখানে আর কি গুটকা খায় তারা এখানে পিকটিক ফেলতে পারবে, ঠিকই করেছে। কারণ যারা গুটকা খায় তারা তো বুঝবে না কোথায় ফেলবে না ফেলবে, যেখানে সেখানে ফেলে দেয় এরকম। এখানে ট্রিপল দিয়ে কি যেন রেখে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন লাভা সিটিটাকে দেখা যাচ্ছে। আর নিচটা দেখুন কত সুন্দর লাগছে, গাছগুলো নিচু থাকে উঁচু এরকম আর কি সারিবদ্ধভাবে রয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে। আর এদিকে দেখুন কতগুলো গাছ রয়েছে, পাইন গাছ, ম্যাক্সিমাম পাইন গাছ। যেহেতু পাহাড়ি এলাকায় এইসব গাছই বেশি জন্মায়, অন্যান্য গাছ তেমন একটা জন্মায় না। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওদিকে মাঝে মধ্যে ছোট ছোট জনপদ দেখা যাচ্ছে, কিন্তু জমি ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এখানে মেঘ লুকোচুরি করে, মানে মেঘ আপনি চাইলে স্পর্শ করতে পারেন এরকম জায়গা আছে অনেক। কিন্তু সকাল সকাল উঠতে হয়, আর যখন সবচেয়ে কম ঠান্ডা থাকে, মানে যখন খুব ঠান্ডা থাকে তখন আর কি, -ডিগ্রি সেন্টিগ্রেড যখন থাকে বা -1 -2 এরকম যখন থাকে, তখন আর কি আপনি মেঘ দেখতে পারবেন, মানে হাতের কাছে দেখতে পারবেন। এরকম জায়গা আছে অনেক এখানে। আমার একটা ফ্রেন্ড এখানে থাকে অনেকদিন থেকে, প্রায় 1 বছর থেকে, বললো এরকম আর কি। যে দেখতে পাচ্ছেন নিচটা অনেকটা নিচু, মোটামুটি নিচটা 200 ফুট নিচু হবে। আর এখানে কি কি আবাদ করেছে, এখানে লোকাল যারা রয়েছে তারা এখানে কি কি শাকসবজি আবাদ করছে, এই যে রাই শাক দেখা যাচ্ছে, আরো কি কি যেন আবাদ করছে ভালোভাবে বোঝা যাচ্ছে না। এদিকে পুরো পাহাড়টা, ওই যে দেখুন ওইদিকে নিচু জায়গাগুলোতে অনেক ঘনবসতি গড়ে উঠেছে। আর এদিকে রাস্তায় গেছি, প্রথমে এদিক দিয়ে গেছিলাম, এদিক দিয়ে যাওয়ার পরে আমি এদিকে উঠেছিলাম, ওই দিক দিয়ে রাউন্ড নিয়ে এদিকে এসেছিলাম এন্ট্রেন্স। ও প্রথমে এদিকে যেতে হবে, কোনো একটা ব্যাপার না। কাগরু টেকচেন লিং মোনাস্ট্রি এটার নাম। ভিজিটিং আওয়ার্স 5:30 AM to 5:30, সকাল 5:30 থেকে রাত 5:30 অবধি এখানকার টাইমিং ভিজিট করার জন্য। এ রয়েছে কি কি জানি না। আর এই যে দেখুন গেটটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা
অসাম। আর ওইদিকে দেখুন কতটা উঁচু, ওইদিকে ইয়েটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আর এদিকে বিল্ডিংটা রয়েছে। Guys, হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা লাগছে, সেজন্য চা নিয়ে নিলাম ব্ল্যাক টি। ওদিকে মহেশিটা ঘুরে আসলাম, এখানে মাত্র 10 টাকা আদা দিয়ে এখানে চা